আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে যে আরএসএ যে অ্যালগোরিদম আছে এই অ্যালগোরিদমের কিছু বেসিক মোটামুটি আর কি আয়ত্ত করা। আরএসএ এর সাথে সাথে আমরা যে অ্যাসিমেট্রিক যে ক্রিপ্টোগ্রাফি যে টাইপগুলো শিখছিলাম এর সাথে আমরা লাইভ প্র্যাকটিক্যাল আর কি কিছু জিনিস শিখবো অ্যাসিমেট্রিকের। কিন্তু এর আগে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে যে আরএসএ অ্যালগোরিদমটা কী। আমার জানা মতে এখানে তো সিএসি ব্যাকগ্রাউন্ডের মনে হয় অলরেডি সবাই কয়েকজনে না। আচ্ছা একটু রেসপন্স করিও, ঠিক আছে? রেসপন্স করলে আমার ভালো হয়। যদি সিএসি ব্যাকগ্রাউন্ডের সবাই থাকো তাহলে তোমাদের একটু সহজ হবে। সেটা হচ্ছে যে আরএসএ অ্যালগোরিদম কিন্তু আমাদের হচ্ছে ছাড় বা আমরা 6 বা 5 সেমিস্টার বা 4 এরকম কিন্তু মনে হয় শেখাইছিল আমার জানা মতে, আমারও সঠিক মনে আছে, একটা ক্লাসে আছে কিন্তু এর উপর। তা আজকে আমরা প্র্যাকটিক্যালি কিছু জিনিস শিখবো। এর সাথে সাথে যদি আমাদের ওই ক্লাসের ওই জিনিসটা জানা থাকে তাহলে কিন্তু আমাদের খুব ইজি হবে। তা আরএসএ অ্যালগোরিদমটা আসলে কি এবং কিভাবে কাজ করে। পৃথিবীতে কিন্তু যত কিছু হয় সব কিছু কিন্তু অ্যালগোরিদম বেস। যেমন 0 আর 1 এটা হচ্ছে যে আমরা জানি যে কম্পিউটারের ভাষা যেমন 0 আর 1 এই ফরম্যাটে যে বাইনারি যে ফরম্যাট আছে এই ফরম্যাটেতে কিন্তু কম্পিউটারটা বোঝে, যে মেশিন লার্নিং যেটা আর কি। ঠিক তেমন প্রতিটা পার্টেই কিন্তু একটা কিন্তু অ্যালগোরিদম সাজা আছে। এই অ্যালগোরিদম দিয়েই কিন্তু আর কি আমাদের ম্যাথ বলো আবার কম্পিউটার সায়েন্সের যত কিছু আছে পুরোটা আর কি ডিপেন্ড করে। তা আরএসএ অ্যালগোরিদমটা কি, এটার আরএসএর ফুল মিনিংটা হচ্ছে যে রিভেস্ট স্বামীর অ্যালগোরিদম, মানে ওনার নাম অনুসারে এটা নামকরণ করেছে যে আরএসএ অ্যালগোরিদম। বুঝা গেছে? এটি মূলত ইউজ করা হয় কিসের জন্য? এটি মূলত আমাদের ইউজ করা হয় ক্রিপ্টোগ্রাফির যে সিস্টেমগুলো আছে, পাবলিক কি এবং প্রাইভেট কি যে ডাটাগুলো আছে এই ডাটাগুলো এনক্রিপ্ট করে ডিক্রিপ্ট বা ট্রান্সমিশনের যে অপশনগুলো আছে এগুলো করার জন্য কিন্তু আরএসএ অ্যালগোরিদম করা হয়। আর আরএসএ অ্যালগোরিদমটা আমরা কখন ইউজ করব? যখন হচ্ছে এপিআই কি নিয়ে কাজ করব তখন কিন্তু এখানে কিন্তু অ্যালগোরিদমের অনেকগুলো কিন্তু কাজ আছে। অ্যালগোরিদমের বলতে আরএসএ অ্যালগোরিদমের ওখানে অনেক পার্ট আর কি ডিফল্টভাবে যখন আমরা বার্থ সুইটে নেব প্রক্সির মাধ্যমে তখন কিন্তু আমাদের ওই অপশনগুলো আর কি খেয়াল করার লাগবে। এটাতে মূলত কাজ করে। আরও যদি আমরা সিটিএফ বা হাবিজাবি এরকম কোনো কিছু খেলি তাহলে হচ্ছে আমাদের আরএসএ অ্যালগোরিদমটা লাগবে মোটামুটি। তা আমরা এক্সাম্পল স্বরূপ এখানে একটা প্রশ্ন দিচ্ছি যে ইন এ আরএসএ ক্রিপ্টো সিস্টেম এ পার্টিকুলার এ ইউজার 2 প্রাইম নাম্বার, মানে দুটা নাম্বার দেওয়া আছে, একটা হচ্ছে 13 আর একটা হচ্ছে 17। 13 আর 17 এই যে নাম্বার দুটো দেওয়া আছে এই নাম্বার দুটো জেনারেট করবে কি একটা পাবলিক এবং একটা প্রাইভেট কি, মানে দুইটা কি জেনারেট করবে, একটা হচ্ছে পাবলিক একটা হচ্ছে প্রাইভেট। ঠিক আছে? এখন পাবলিক আর প্রাইভেট যে দুটো ডাটা যে দেওয়া আছে একটা হচ্ছে 13 একটা হচ্ছে 17, মানে 13 আর 17 এই দুটো আমরা চিহ্নিত করার জন্য একটা স্টেপ 1 দিয়ে পি আর কি মান যেরকম ধরি আমরা সাধারণত সিম্পল যে ম্যাথগুলো করি এই সিস্টেমের একটা কিন্তু মান ধরে নিছে যে পি দিয়ে 13 আর কিউ দিয়ে 17, মানে দুটারকে নাম্বার আমরা বোঝানোর জন্য নিজের সুবিধার ক্ষেত্রে আমরা কিন্তু এই সিস্টেমটা করে নিয়েছি। তো অ্যালগোরিদমের অপশনটা কি হচ্ছে, যখন আমরা এই স্টেপ মানে স্টেপ 1 স্টেপ 2 মানে আমাদেরকে স্টেপ যাইতে হবে। যখন আমরা স্টেপ ওয়াইজ কাজ করব তখন কিন্তু আমাদের প্রথমত কাজ হচ্ছে যে দুটা মান ধরে নেওয়া। যেমন ক্লাস 6-7 আমরা মান ধরে নিয়ে কিন্তু করছি যে ধরে নেই এক্স ইকুয়াল এত বা ওয়াই ইকুয়াল এত, সেরকম আর কি মান ধরে নেব, যে মান দেওয়া থাকবে ওই মানটাই আমরা ধরে নেব। এর সাথে সাথে কী করা লাগবে, এবং আমরা যে পাইথন যে কোড করি যখন কী করি পাইথন যখন কোনো কোড করি ওই কোডের ক্ষেত্রে আমরা কী করি দুটা মান ধরে নেই যে একটা পি আর একটা হচ্ছে কিউ, এরকম মান ধরে নেই। এখন পি আর কিউ এর এই যে মান দুটো আছে এই মান দুটাই অ্যান্সার বার করার জন্য আমরা কী করি, অবশ্যই ওই মান দুটার যে গুণফল বা ভাগফল বা যোগ এরকম কোনো কিছু করি তখন কি অবশ্যই দেয় প্রিন্ট, তারপর হচ্ছে ওই মানের যে গুণফল বা ভাগফল দিই সেটার ক্ষেত্রে আমরা দিই, এবং ওই মানের যে নামটা দিয়ে সিলেক্ট করেছি ওই নামটা অবশ্যই আমরা দিই কিনা, দেওয়ার পর তো তারপর তো আমরা প্রিন্ট করি, তারপর তো আমরা অপশনটা বাইর করি যে সঠিক অ্যান্সারটা কোনটা। ঠিক তেমন এটারও একটা তেমন মান আছে, সেটা হচ্ছে এন দিয়ে আমরা হচ্ছে পি গুণন কিউ, যেটা আমরা কী করছি মডুলাস এনক্রিপশন অ্যান্ড ডিক্রিপশন করে নিছি। ঠিক আছে? এখন পি আর কিউ গুণ করি আমাদের এনের মানে প্রিন্টের যে মানটা আমরা যে প্রিন্ট করে যেটা মান বাইর করি সেটা হচ্ছে কতবার হচ্ছে 221।
আচ্ছা আমি গুগল কিবোর্ডে যদি দেখাই দেই, গুগল বোর্ড, হোয়াইট বোর্ড নাকি, আচ্ছা তাতে এটা ওপেন হোক, সমস্যা নেই। আমাদের এখানে একটা জিনিস ফলো করো, আমরা যে মান দুটো ধরে নিয়েছিলাম 13 আর 17, এই মান দুটো কী করছি, গুণফল বার করছি। গুণফল কত বাড়িয়েছে, 221। এখন 221 যে মান বার হলো, আবার আমরা যে মানটা ধরে নিয়েছি ওই মানটার সাথে কত বিয়োগ করছি, 1 বিয়োগ, পি আর কিউ দুটোর সাথে কত বিয়োগ করছি, 1। 1 বিয়োগ করার পর আমাদের যে গুণফলটা আছে, মানে এই যে আমরা মান দুইটা পি এবং কিউ এর সাথে যে 1 যে বিয়োগ করলাম, এই দুটোর সাথে কী করলাম, আবার গুণফল করলাম। আমাদের এই গুণফলের মান দুটো আমরা যে বাইর করবো সেটা হচ্ছে আমরা ফ্যাক্টর বা ফাই আর কি যেটা বলে, এটা এই চিহ্নটা তো অনেকে তো জানেন যে ক্লাস 6, 7, 8, 9 পড়ে এসেছে, যে ফাই বা পাই এরকম বলে, ফাই মনে হয় আমার জানা মতে। এই ফাই চিহ্নিত দ্বারা আমরা চিহ্নিত করার পর তারপরে কী করছি, ওই যে আমরা মান দুটো ধরে নিছি পি অ্যান্ড কিউ, কোনো আসে নাই নেটের অবস্থা। আচ্ছা আমার স্ক্রিন যদি দেখানো যায় অবশ্যই জানবে, কারণ আমার নেটওয়ার্কের, হ্যালো, নেটওয়ার্ক ইস্যু। সরি ভাই, আমি আমার নেটওয়ার্কে সমস্যা তো কারণে বাইরে হয়ে গেছিলাম হয়তো। আচ্ছা এখন আমার স্ক্রিন কি দেখা যায়? আচ্ছা মনির বলছে লাইভ, হ্যাঁ ভাই আমার নেটওয়ার্কে হয়তো সমস্যা ছিল। এখন কি আমার স্ক্রিন দেখা যায়? আচ্ছা আমার স্ক্রিন দেখা যায় নাই, কোন জায়গা থেকে একটু দেখাই দিলে খুব ভালো হবে, আমি ওই জায়গা থেকে আবার বুঝাবো। হ্যালো হ্যালো ভাই, আপনার কথা শোনা যায় না। আমার কথা কি শোনা যায় না? ও স্পিকার, এখন আমার কথা শোনা যায়? হ্যালো, জি ভাই। হ্যাঁ ভাই। আচ্ছা আমার মানে কথাগুলো কোন জায়গা থেকে শোনা যায় না, মানে কোন পেজ থেকে শোনা যায় না, একটু আবার বললে খুব ভালো হয়। ভাই ওই যে দুইটা গুণ করছেন আর কি, পরে ওই যে আপনি ওই যে গুগলের হোয়াইট বোর্ড সার্চ দিয়েছেন তখন। ও আচ্ছা আচ্ছা, দুটা গুণ এই যে এই জায়গা থেকে হয়তো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমরা কিন্তু এরকম একটা কিন্তু ট্র্যাকমিতের আমাদের একটা কিন্তু ল্যাবও আছে, এরকম আমরা কিন্তু একটা ল্যাব সলভ করবো আর কি, ঠিক আছে? অতএব এই জিনিসটা ভালোভাবে খেয়াল করলে আমাদের ওই ল্যাবটা আর কি সলভ হয়ে যাবে। তা আমরা যে মান ধরে ভাই ধরে আপনার নিয়েছিলাম, স্ক্রিনটা দেখা যাইতেছে না। আমার স্ক্রিন দেখা যায় না? হ্যালো, না ভাই, দেখা যায় ভাই। স্ক্রিনটা দেখা যাইতেছে না। আচ্ছা যদি নেটওয়ার্কের সমস্যা হয় তাহলে অবশ্যই জানাবো, আর সমস্যা নেই আমি স্ক্রিন দেখে দিয়ে দেবো, ওটা দেখে ইনশাল্লাহ হবে। আচ্ছা দেখো আমরা যে মান ধরে নিয়েছিলাম 13 এবং 17, এই দূরে কী করছি, অবশ্যই গুণফল বার করছি। এখন আমরা পি আর কিউ যে মান ধরে নিয়েছি অ্যালগোরিদমের, সেটাকে আবার কী করছি, 1 দ্বারা বিয়োগ করছি। এখান থেকে এই জিনিসটা ভালো করো। এখন এই দুটোকে আবার কী করছি, যে ফাই, মানে আমরা কিন্তু এটা ফাই বলি, পাই না কিন্তু ফাই, এই ফাই দ্বারা ধরে নিয়ে আবার কী করছি, ওই যে পি মাইনাস 1 এবং কিউ মাইনাস 1, মানে প্রতিটা মান থেকে যে 1 বিয়োগ করলাম, বিয়োগ করার পর কী করলাম, ওই বিয়োগ ফলের সাথে আবার কিন্তু কী করলাম, গুণ করলাম। গুণ করার পর কত বাইর হলো, 192। এখন এই যে 192 যে বাইর হলো আবার, এবং আমাদের ওপরে যে 221 বাইর হলো, এই দুটো কী করলাম, আবার আমরা কী করছি দেখেন, 35 এবং 192, এই যে 35 আর 192 এই দুইটার মান যে 1 হলো, এটা আমরা অনলাইনে যখন আর কি, মানে আমার অনলাইন লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে যাব তখন আমরা এই জিনিসটা দেখাই দেবো, সমস্যা নেই। এই যে মান 1টা বার হলো জিসিডি, এটা কেমনে বার হলো, এটারও কিন্তু একটা সূত্র আছে। সেই সূত্রটা হচ্ছে, আমি যদি এই লিঙ্কে যাই, পিডিএফটা আমার জন্য মতে, আচ্ছা পিডিএফটা আমি ইয়াতে ওপেন করি, ক্রোমে।
তাহলে খুব ভালো হয়, সুবিধা হবে ক্লাস রেকর্ডের। ওপেন এটা পেজ আবার অনেক ছোট লাগবে। আচ্ছা স্ক্রিন কি দেখা যায় না? আমি ফায়ারফক্সে, আচ্ছা ফায়ারফক্সে মানে বেশি ভালো হবে। আচ্ছা দেখা যায় ভাই। ডিসপ্লেকে ছোট দেখা যাবে, ফায়ারফক্সেই দেখায়, সমস্যা নেই। আজকে আবার আমার নেটের সমস্যা। আমার হচ্ছে আরএসএ অ্যালগরিদমের আমি একটা কথা বলছিলাম যে এখানে যে জিসিডি 192 আর 35 এটা ইকুয়াল যে 1 হলো, এই মানে এটা কেমনে হলো এই স্টেপটা আমরা হচ্ছে এই যে যখন আমরা এখানে যে নিচে লিঙ্ক দেওয়া আছে, আমি কিন্তু পিডিএফ পাঠিয়ে দেবো, আরএসএ অ্যালগরিদম লিঙ্ক 1 2 3টে দেওয়া আছে। এই 3টে লিঙ্কে যখন আমরা যাব তখন কিন্তু আমাদের পুরো বিষয়টা আর কি আয়ত্ত হয়ে যাবে, ঠিক আছে। এখন আর মেইন জিনিস যেটা অ্যালগরিদমের আর কি ফোকাস করবে সেটা হচ্ছে যে ডি মোড বলতে মডুলাস ফাই এবং এন ইকুয়াল 1। এখন এখানে যে ডি দেওয়া আছে ডি গুণন 35 মোট 192, আমরা যে 192 যে মানটা পাইলাম, ঠিক আছে, এর সাথে মডুলাস যেটা আর কি ডি গুণন মডুলাস, মডুলাস কত করছে 192 করার পর কত পাচ্ছে যে 1 যে মানটা আছে সেই মানটা কিন্তু পাইছে। এখন এই লাইনটা উপর এখান থেকে এই লাইনটা যদি আমি দেখে যাই তাহলে হচ্ছে আমি এই লিঙ্কে ক্লিক করার পর এই বিষয়টা পুরোটা আয়ত্ত করে দিয়ে দিই। সেটা হচ্ছে লিঙ্ক ক্রোমে যায়, এই যে জিসিডি আমি একটা কথা বলছিলাম না যে আমাদের পিডিএফে এখানে যে জিসিডি যেটা আর কি দেওয়া আছে, এই যে জিসি এবং ডি 35 আর 192। এখন জিসিডির একটা কিন্তু সূত্র দেওয়া আছে, সেটা হচ্ছে এ ইন্টু বি এলসিএম এ কমা বি। আমরা যখন এই জায়গায় 35 আর 192 যেটা আর কি পাইছিলাম এটা যদি দেই ও কিন্তু আমার একটা কিন্তু অ্যান্সার বাইর করে দিয়ে দেবে। আমার পিডিএফে যে 35 192 আছে না, এই 35 আর 192 ও কিন্তু একটা অ্যান্সার বাইর করে দেবে। 192 আগে 192 হবে, দেখি এই যে ও কিন্তু একটা মান বার করে দিয়েছে যে 1। ও কোন ফরম্যাটে বার করছে? ও অবশ্যই হচ্ছে এই যে সূত্র জিসিডি এ বি এ ইন্টু বি এই ফরম্যাটটা আছে, এই ফরম্যাটে কিন্তু ও কিন্তু বার করে দিয়েছে আমার অ্যান্সারটা হচ্ছে 1। এতটুকু কি বোঝা গেছে অ্যালগরিদমের বিষয়টা? হ্যালো জি ভাই, ভাই অন্য একটা সংখ্যাটা ট্রাই করুন তো কত বের হয়। আচ্ছা অন্য একটা দাঁড়ান, অন্য একটি না একটা দাও। আচ্ছা এই যে 35 385 আমি এটা দিয়ে দেখি, আমি একটা এক্সাম্পল হিসেবে যা দিয়ে দিছি যে 35 কমা 385 ও হচ্ছে জিসিডি মানটা কতবার করে দিয়েছে আমার 35, মানে প্রতিটা মানের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা বাইর হবে। ও হচ্ছে কোন ফরম্যাট বাইর করতেছে? ও হচ্ছে যে আমাদের এই সূত্র যে ফরম্যাটটা আছে জিসিডি এবি, ও হচ্ছে এই ফরম্যাটে কিন্তু প্রতিটা ক্যালকুলেট করি আর এসে যে অ্যালগরিদমের বিষয় আছে ম্যাথের, ও হচ্ছে এই ফরম্যাটে আমার কিন্তু অ্যান্সারটা বার করে দিতেছে, ঠিক আছে। আরএসএ অ্যালগরিদমের উপর কিন্তু আমরা কিন্তু একটা ক্রিপ্টোগ্রাফি মানে পাবো, ট্রাইহেকমিতে পাবো। ওটা আর কি মানে এই সেম ফরম্যাটে করলে হবে, আবার যদি কেউ যদি চায় যে পাইথন ফরম্যাটে করবে তো পাইথন ফরম্যাটে করলে কিন্তু হবে, ঠিক আছে। এখানে আরেকটা জিনিস দেখেন, ভাই হ্যালো ভাই
জি ভাই, এখানে যে ভাই পি আর কিউ যে মানটা ভাই, এটা কি ভাই আমরা আমাদের মতো ধরে নিব? বুঝি নেই ভাই, তোমার কথা অনেক আস্তে আসে। ভাই যে পি আর কিউ যে মান, এই যে এটা, এটা কি ভাই নিজের মতো করে ধরে নিব? জি ভাই। এটা হচ্ছে প্রতিটা হুম, মানের ক্ষেত্রে, হ্যাঁ এটা হচ্ছে প্রতিটা মানের ক্ষেত্রে তোমাকে ধরে নেওয়া লাগবে যে পুট কে ইকুয়াল, মানে এটা ধ্রুবক, আমরা যেমন এরকম ধ্রুবকের মান ধরে নিই না, সেরকম আর কি জি ভাই। ধ্রুবক, এটা হচ্ছে একটা ধ্রুবক। এই ধ্রুবকের মান প্রতি ক্ষেত্রে কিন্তু 2 থাকবে, ঠিক আছে। এখন ও হচ্ছে আমার একটা প্রাইভেট কি জেনারেট করলো 11 আর হচ্ছে 221, আর একটা পাবলিক কি যেটা আর কি আমাদের এখানে দেওয়া নাই, মানে ও শুধু প্রাইভেট কিটা জেনারেট করেছে। যে অ্যালগোরিদমের যে আমরা যে আরএসএ অ্যালগোরিদমের যে বিষয়টা ফলো করতেছি, ওই অ্যালগোরিদমের উপর ভিত্তি করে ও হচ্ছে 11 এবং 221 বার করতেছে। এর যদি আমরা যদি কী বের করতে যে যে জিসিডি যে মান কত, আবার আমরা সেম ফরম্যাটে যাব, আমরা এখানে গিয়ে লিঙ্কে জাস্ট খালি মানটা এখানে দিয়ে দেবো, ও হচ্ছে একটা ফরম্যাট কিন্তু বার করে দেবে, একটা অ্যান্সার বার করে দিয়ে দেবে। মানে আমার কথা হলো যে আরএসএ অ্যালগোরিদমটা যখন আমরা কাজ করব তখন আমাদেরকে এই ফরম্যাটেই প্রতিটি অপশানে কিন্তু আমাকে আসতে হবে। প্রথমত কী করা লাগবে, ও হচ্ছে আমার যে মানটা দেওয়া থাকবে ওই মানটা আমাকে ধরে নেওয়া লাগবে। তারপর ওই মানের উপর গুণফলের পর যে মানটা ধরে নিচ্ছি ওটা 1 দ্বারা বিয়োগ করতে হবে। বিয়োগ করার পর ওই যে মান আছে ওই মান থেকেই, যেমন 13, 17 1 বিয়োগ করার পর ওইটা গুণফল, ঠিক আছে। ওই গুণফলের মানটা কত বলেছে 192। এখন আরেকটা মান যেটা বেড়েছে 35 আর 192, এই দুটো ডিটারমিন করে কত বাড়ছে জিসিডি মানটা আমার 1। এখন বাকি যে বিষয়টা আছে সেম আমার এই ফরম্যাটে, এতটুকু। আর এসে অ্যালগোরিদমের বিষয়টা হচ্ছে যে আমরা হচ্ছে যখন কোনো কাজ করব তখন হচ্ছে ম্যাথমেটিক্যালি কাজ করে আমাকে সেই অ্যান্সারটা আর কি পুরোটাই বার করে দেবে। এটা হচ্ছে মূলত আর এসে অ্যালগোরিদম। আমরা যে আরও বিস্তারিত জানতে চাই তাহলে হচ্ছে এখানে আর এস এর কতগুলো লিঙ্ক দেওয়া আছে, আর এস অ্যালগোরিদমের ক্রিপ্টোগ্রাফি, আমরা এই লিঙ্কেও যাইতে পারি। যেমন এখানে একটা আছে, মানে এ টু জেড যদি জানতে চাই। আর একটা লিঙ্ক আছে কি জানে, হ্যাঁ ও কিন্তু আর এস এ অ্যালগোরিদমের যতগুলো বিষয় আছে ও কিন্তু পুরো বিষয় মানে এ টু জেড আর কি ডিসকাস করে দিয়েছে। আর এস অ্যালগোরিদম ক্রিপ্টোগ্রাফি, এই যে পাবলিক কি প্রাইভেট কি কীভাবে কী কাজ করতে হবে, ঠিক আছে। এই যে আপনারা এই বিষয়টা একটু আরও ভালোভাবে দেখবেন। এর পরবর্তী যদি নাও বোঝেন তাহলে হচ্ছে আমি পরবর্তী বিষয়টা দেখা দেবো, ঠিক আছে। অনেকগুলো দেওয়া আছে, আরও একটা লিঙ্ক আছে, এই লিঙ্কেও গেলে আপনারা হয়তো এই বিষয়টা পাবেন যে আর এস অ্যালগোরিদমের জাভা ডট, এই যে এখানে এটা। এরপর আমরা আসবো অ্যাসিমেট্রিক এনক্রিপশন। অ্যাসিমেট্রিক এনক্রিপশনে আমরা কিন্তু লাইভ কিন্তু লিনাক্সে কতগুলো কাজ কিন্তু প্র্যাকটিক্যালি দেখবো যে অ্যাসিমেট্রিক এনক্রিপশন কীভাবে কাজ করে। পাবলিক কি এবং প্রাইভেট কি জেনারেট করে দেখাবে অ্যাসিমেট্রিক কি। আচ্ছা অ্যাসিমেট্রিক কি বলতে এটা কি বোঝায়, কেউ কি বলতে পারবেন? যে কোনো একজন। ভাই অ্যাসিমেট্রিক হচ্ছে ভাই ওই যে আপনার কি থাকে হুম হুম সিমেট্রিকে যেমন একটা থেকে একটা মানে, আর অ্যাসিমেট্রিক হচ্ছে অনেকগুলো কি থাকবে হ্যাঁ অনেকগুলো কি থাকবে, কিন্তু এরকম অ্যাসিমেট্রিক কিছু একটা। এনক্রিপশন বলতে আমার যেমন কতগুলো প্লেন টেক্সট থাকে না, যেমন যে কোনো কারো নাম, সাপোজ জি জি সাইবার ডিফেন্স 360, এটা তো একটা প্লেন টেক্সট নাকি। এই প্লেন টেক্সটটাকে এনক্রিপশন থেকে ডিক্রিপ্ট করবে, ঠিক আছে। মানে ও হচ্ছে এনক্রিপ্ট থেকে ডিক্রিপ্ট করার সময় যে ক্রিপ্টোগ্রাফিক যে সিস্টেমগুলো আছে, কতগুলো পাবলিক কি এবং প্রাইভেট কি, ও কিন্তু আমাকে কিন্তু অপশন শো করাতেছে। যেমন আমি এই যে আমার পিডিএফটা যে ওপেন করতেছি, এটা কিন্তু একটা দেখা যাচ্ছে পাবলিক পাবলিক না, মানে এই জিনিসটা যে কেউ ডাউনলোড করলেই এটা কিন্তু ওপেন করতে পারবে। আর প্রাইভেট জিনিসটা হচ্ছে কি, আমি যে জিনিসটা পাসওয়ার্ড বা সিকিউরিটি দিয়ে রাখবো সেটা হচ্ছে তো আমার কাছে প্রাইভেট নাকি, মানে ওই জিনিসটা আমি ছাড়া অন্য কেউ আর জানবে না, বা আমি যাকে বলবো যে কোনো জি ভাই। ব্যক্তিকে বললাম ও ছাড়া কিন্তু আর জানবে না। এই বিষয়টা হচ্ছে যে অ্যাসিমেট্রিক এনক্রিপশন, ঠিক আছে। এখানে আমার বিস্তারিত দেওয়া আছে যে অ্যাসিমেট্রিক এনক্রিপশন ইজ এ ক্রিপ্টোগ্রাফিক সিস্টেম ইউজার পেয়ার, মানে দুইটা সিস্টেমের মধ্যে জোড়ায় যখন কাজ করে, দুইটা কি যখন জেনারেট করা হয় তখন কিন্তু আমাদের হচ্ছে অ্যাসিমেট্রিক কিটা বা অ্যাসিমেট্রিক যে এনক্রিপশন আছে এই সিস্টেমটাকে কাজ করে। এটা হচ্ছে মূলত অ্যাসিমেট্রিক কি। যেমন আমরা এক্সাম্পল স্বরূপ এখানে কিন্তু একটা পাবলিক কি একটা প্রাইভেট কি, মানে
দুইটা ব্যক্তি মানে জোড়ায় জোড়ায় বলতে বোঝাচ্ছে যে দুইটা কি থাকবে, একটা পাবলিক কি একটা প্রাইভেট কি। যেমন আমি অরিজিনাল একটা টেক্সট এই জায়গায় দেখা যাচ্ছে যে অরিজিনাল একটা কিন্তু টেক্সট, ঠিক আছে। এই টেক্সটটা কী করছে এনক্রিপশন করি, আমি যে ডাটাটা সেন্ড করব, মানে আমি যে পাবলিক কিটা মানে পাবলিক কোনো ডাটা সেন্ড করব সেটা হচ্ছে এনক্রিপ্ট করি, সে একটা মানে হ্যাশিং ফরম্যাট হোক বা যে কোনো ফরম্যাট হোক, ও একটা কিন্তু ফরম্যাট করে নিচ্ছে এখানে। করার পর কী করছে ডিক্রিপ্ট করি, ওই যে প্রাইভেট কি মানে যার কাছে যে পাঠাইলাম ডাটাটা ওর কাছে অরিজিনাল টেক্সটটা গেল, যাওয়ার পর এই যে মাঝখানে যে অপশনটা আছে, এই মাঝখানে যে অপশনটা মানে থার্ড পার্টি, যেটা আর কি ম্যান ইন দ্য মিডল অ্যাটাকারকে বলে, এই থার্ড পার্টি যেন দেখতে না পায় সে হচ্ছে কী করে দিল, ডাটাটা হচ্ছে এনক্রিপশন থেকে ডিফারেন্ট যে কী আছে এই কীগুলো জেনারেট করে নিয়ে নিছে, যাতে ম্যান ইন দ্য মিডল অ্যাটাকের শিকার না হয়ে কোনো ব্যক্তি যেন বুঝতে না পারে যে আমি অমুক ব্যক্তির কাছে এই ডাটাটা পাঠালাম যে ভাই তুই আমাকে এত টাকা দে, আমি তো কালকে দেবো, বা ওকে নাম্বার দিলাম যে আমার বিকাশ নাম্বার থাকলেও এই নাম্বারে এত টাকা পাঠাই দে, আমি এই সিস্টেমটা করে দিতে পারি কারো কাছে। বা আমরা বলি না ফোনে যে আমার কাছে বিকাশে এত টাকা দে, আমি তো কিছুদিন বা 4-5 দিন পর আমি হয়তো তোমার টাকাটা দিয়ে দেবো, এরকম বলি কিনা। আমরা যে ফোন কলে যে কথাবার্তা বলি, এই যে মাঝখানে যে সিস্টেমটা হয়তো এমন হতে পারে মাঝখানে সিস্টেমটা কেউ হ্যাক করে হয়তো আর একটা ভয়েস পাঠাই দিল, এরকম হতে পারে না। বা মাঝখানে যে মেসেজটা যে করলাম, মাঝখানে হয়তো মেসেজটা কেউ কী করলো চুরি করে বা হ্যাকাররা হয়তো হ্যাক করে লিখে দিল আমার নাম্বারের পরিবর্তে ওর নাম্বারটা দিয়ে দিল, আমি বিশ্বাস করে কী করলাম ওর নাম্বারে টাকা পাঠিয়ে দিলাম, তাহলে কি আমার ডাটাটা কি চুরি হলো না? এই বিষয়টা মূলত হচ্ছে যে এনক্রিপ্টেড একটা ডাটা অ্যাসিমেট্রিক কি, ঠিক আছে। অ্যাসিমেট্রিক এনক্রিপশন যখন আমরা কিন্তু এখানে একটা মেসেজ দিয়ে কিন্তু বোঝাই দিয়েছি এক ব্যক্তি আর এক ব্যক্তি, মানে এটা একটা কম্পিউটার এটা একটা কম্পিউটার, মানে দুইটা ডিভাইসের মধ্যে মেসেজ যখন সেন্ড করবে, প্রথম ডিভাইস এনক্রিপশন করে কী করছে পাবলিক কির মাধ্যমে একটা মেসেজ পাঠালো সাইফার টেক্সট, ডিক্রিপ্ট করে প্রাইভেট কিতে জেনারেট করে আবার ওই মেসেজটা কী করলো ওই যে ব্যক্তিটাকে আমি যে ডিভাইস থেকে আমি মেসেজ পাঠাইছিলাম ওই মেসেজটা ওর কাছে চলে গেলো। এইটাই হচ্ছে মূলত অ্যাসিমেট্রিক এনক্রিপশন। যখন আমরা লাইভ প্র্যাকটিক্যাল আর কি দেখবো, হয়তো আজকেই কিন্তু আমরা কিন্তু অ্যাসিমেট্রিক এনক্রিপশন ডিক্রিপশন আর কি প্র্যাকটিক্যালি দেখবো এই বিষয়টা। তা উপরের এই বিষয়টা এতটুকু বোঝা গেছে আমি যে কথাগুলো বললাম অ্যাসিমেট্রিক এনক্রিপশন। জি ভাই। আচ্ছা, এখন আমরা প্র্যাকটিক্যালে যাব লিনাক্সে। আমার সাথে কেউ চাইলেও সরাসরি করতেও পারো। সেটা হচ্ছে কি ওপেন এসএসএল, মানে আমরা প্র্যাকটিক্যাল আর কি কাজ করবো ওপেন এসএসএল। কার যদি ইনস্টল না থাকে, ইনস্টলের প্রসেস আমি দিয়ে দিচ্ছি যে ইনস্টল প্রসেস sudo apt get install ওপেন এসএসএল, ঠিক আছে। কার যদি ইনস্টল না থাকে সেই ক্ষেত্রে এই সিস্টেমটা করে নিতে পারো। আমি এখন সরাসরি আমার পিসিতে গেলাম। আচ্ছা, লাগবে না, ডেট করি। আচ্ছা, আজকে আমরা দেখবো যে ওপেন এসএসএল সাপোজ আমার ইনস্টল নাই, তাহলে আমি কি করব sudo apt get install ওপেন এসএসএল। আমার কিন্তু আর হচ্ছে এখানে আমি লিনাক্সের যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা এখানে দিলে অটো হয়ে যাবে। তাহলে আমার কিন্তু অলরেডি ইনস্টল হয়ে গেল। এখন ওপেন এসএসএল OPENSSL আমি ভার্সন চেক করি যে ভার্সনটা কি দেওয়া আছে। আমার ওপেন এসএসএল এর ভার্সন হচ্ছে 3.1.4। আমি 24 অক্টোবর 2023 সালে এটা ইনস্টল করেছিলাম, হয়তো ডেটটা আর কি দেখাইছে লাইব্রেরি ওপেন এসএসএল এর। আচ্ছা, একটু ক্লিয়ার দেই। আচ্ছা, এর আগে আমি একটা জিনিস বলছিলাম, যদি আমি কোনো টুলস বা কোনো কিছু যদি কোনো কিছু না বোঝে সেক্ষেত্রে আমি অবশ্যই কোন কমান্ডটা ইউজ করব, ম্যান দিয়ে
আমি ওপেন এসএসএল এর কোনো কিছু জানি না, সাপোজ আমি ম্যান দিই ওপেন এসএসএল, এটা দিলে ও হচ্ছে পুরো ফরম্যাটটা মানে এ টু জেড ওপেন এসএসএল নিয়ে আমি কীভাবে কাজ করতে পারবো ও কিন্তু সম্পূর্ণ ফরম্যাট পুরোটাই আমার দেখাই দিবে। ঠিক আছে, যেমন ওপেন এসএসএল কমান্ড প্যারামিটার আজকে যেটা সিস্টেম আর কি পুরো, যেমন এই পাবলিক কি এনক্রিপশন, আবার এনক্রিপশন এসএসএল টিএলএস ক্লায়েন্ট হ্যান্ডলিং টাইম, তারপর হচ্ছে আরও আছে কমান্ডস কমান্ড নাম্বার, তারপর হচ্ছে সিএ সাইফার, তারপর হচ্ছে সিএমএস, এগুলো কিন্তু প্রতিটা কিন্তু অপশন আলাদা আলাদা কিন্তু কাজ করবে। আমাদের এই জিনিসগুলো অবশ্যই খেয়াল করতে হবে যে কোনটা কিসের কাজ করতেছে। ঠিক আছে, আর যদি কোনো কিছু না বুঝি সেই ক্ষেত্রে আমরা কি করব, ম্যান দিয়ে সার্চ দিলে ও হচ্ছে আমার পুরো ফরম্যাটটা আর কি দেখাই দেবে যে আমাকে কোন সিস্টেমে কাজ করতে হবে। এখন আমি যেহেতু এই বিষয়টা জেনে গেলাম যে আমার এই সিস্টেমটা এটা এইভাবে কাজ করে, যেমন PKCS7 এ কী করবে, ডাটা ম্যানেজমেন্ট করবে, আবার 12 এটা কী করবে, এটাও ডাটা ম্যানেজমেন্ট করবে। কিন্তু প্রতিটা ডাটা ম্যানেজমেন্টের ক্ষেত্রে প্রতিটা কিন্তু আলাদা আলাদা ওয়াইজ কাজ করবে। যেমন PKYUTL এটা কী করবে, অ্যালগরিদম ক্রিপ্টোগ্রাফিক অপারেশন যেটা আর কি কাজ করবে। তারপর হচ্ছে RSA যেটা আর কি RSA কি ম্যানেজমেন্ট করবে। তারপর হচ্ছে এস ক্লায়েন্ট, আচ্ছা আমার যেহেতু আর দরকার নাই আমি কিউ সাব দিলে অবশ্য কেটে যাবে। এখন হচ্ছে আমি আরেকটা জিনিস মানে ট্রাই করবো, সেটা হচ্ছে যে ওপেন এসএসএল এর যে সাইফার আছে, আমি চাইতেছি যে যতগুলো সাইফার আছে সবগুলো আর কি ট্রাই করব। তা আমি জাস্ট এখানে ভি দিলে ও হচ্ছে অল সাইফারের যে ফরম্যাটগুলো আছে প্রতিটা ওপেন এসএসএল এর যে সাইফার ফরম্যাট আছে ও কিন্তু আমাকে অলরেডি সবগুলো বার করে দিয়ে দিছে। ঠিক আছে, এখানে অনেকগুলো সাইফার দেওয়া আছে। আমরা যখন হচ্ছে এনম্যাপ দিয়ে কাজ করব তখন হচ্ছে যে TLSSV মানে সার্ভারের যে কাজটা করার লাগে, সার্ভারের কাজের জন্য কিন্তু আমাদের হচ্ছে এই ক্রিপ্টোগ্রাফির কিছু সাইফার আছে, এই সাইফারগুলো কিন্তু ইউজ করে থাকে। ওরা কিন্তু মানে যখন ওয়েব নিয়ে কাজ করে তখন হচ্ছে এই সাইফার নিয়ে আমাদেরকে কিন্তু কাজ করা লাগবে, যে TLSV কি আর কি। ঠিক আছে, ও কিন্তু অলরেডি যতগুলো ফাংশন আছে সাইফারের ওপেন এসএসএল এর A to Z সব আর কি বার করে দিয়ে দিছে আমার। এখন আমরা কি করব, যে পাবলিক কি এবং প্রাইভেট কি কীভাবে জেনারেট করতে হয় এই বিষয়টা খেয়াল করবো। সবাই একটু ভালোভাবে লক্ষ্য করবেন যে পাবলিক কি এবং হচ্ছে প্রাইভেট কি। সাপোজ আমি একটা পাবলিক কি জেনারেট করব, আমার PDF এ যদিও দেওয়া আছে, তারপরে এই বিষয়টা খেয়াল করবেন। ওপেন এসএসএল দিলাম জেনারেট GEN, যেহেতু RSA অ্যালগরিদমে করব তা দিলাম RSA। এখন যেহেতু আমি চাইতেছি যে প্রাইভেট কি জেনারেট করব, তো অবশ্যই ডাবল যেটা আর কি এটা কি জানি বলে আমার সঠিক মনে নাই, ডাবল তারপর দেবেন আউট, মানে জেনারেটটা দেখার জন্য আমার এখানে আউট ব্যবহৃত হবে। তারপর দেবেন যে প্রাইভেট PRIVAT প্রাইভেট .PEM, আর এখানে আমি দিতে পারি 4800 বাইট বা 2448 বাইট, যার যেটা মন চায়। আমি দিলাম 2048 বাইট, এটা কিন্তু বাইট অর্থে ব্যবহৃত হয়েছে। আচ্ছা PEM, এই PEM বলতে এটা কি বোঝায়, কেউ কেউ বলতে পারবেন? PEM যে কোনো একজন PEM। না ভাই। আচ্ছা PEM হচ্ছে প্রাইভেসি এনহ্যান্সড মেইল, মানে প্রাইভেসি বলতে কি বোঝা, কারো একটা ব্যক্তিগত কোনো কিছু এরকম। তাই আর অর্থটা হচ্ছে যে PEM দেওয়ার অর্থটা হচ্ছে যে প্রাইভেসি এনহ্যান্সড মেইল। ঠিক আছে, তো আমি যে এই কমান্ডটা যে লিখলাম ওপেন এসএসএল জেনারেট RSGEN জেনারেট RS আউট প্রাইভেট PEM 2024, এই কমান্ডটার মধ্যে কেউ এমন কোনো কিছু বোঝে নাই, যদি না বুঝে থাকে আমাকে বললে খুব ভালো হয় যে আমি এই জিনিসটা বুঝিনি ভাই, আমাকে এই জিনিসটা বুঝাই দেন। এটা কিন্তু আমরা প্রাইভেট কি জেনারেট করব ভাই। প্রাইভেট PEM এটা কি একটা ফাইলের নাম?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তোমার ফাইলের নাম, কিন্তু আমি যেহেতু এই পিইএম দেওয়ার অর্থটা হচ্ছে যে প্রাইভেসি এনহ্যান্সড মেল, মানে আমার ব্যক্তিগত যে তথ্যটা আছে এই তথ্যটা প্রাইভেট থাকার জন্য এই পিইএম শব্দটা ব্যবহার করে, কিন্তু একটা ফাইলের নাম ধরতে গেলে যেমন আমরা টেক্সট ফাইল করি না, যেমন আমরা হচ্ছে ব্যাশের জন্য বা পাইথনের জন্য শেষে ডট এসএস লাগাই না, লাগাই কি না, ঠিক তেমন এটাও একটা। ঠিক আছে, তা আমি জাস্ট এন্টার দিয়ে দিলাম। ও আমি সরি ডেস্কটপে নেই, তাহলে আপনাদের সুবিধা হবে, এখান থেকেও দেখা যাবে, সমস্যা নাই। সিডি ডেস্কটপ ওপেন, যদি এই যে আমার মানে এখানে চাপ দেওয়ার অর্থ যে পুরোটাই আছে, আমাদের যে কিবোর্ডের যে ব্যাক স্ল্যাশ আছে না, মানে একসাথে যে 4টে অপশন আছে, এই 4টে অপশনে যে কোনো একটা চাপ দিলে কিন্তু এরকম হবে অটো। আমি জেনারেট করে নিলাম। এখন এলএস দিয়ে দেখি আমার ফাইলটি যে প্রাইভেট কি ডট এসএস পিইএম, এই যে আমার প্রাইভেট কি ডট পিইএম আমার কিন্তু জেনারেট হয়ে গেছে। আমি ক্যাট দিয়ে দেখি, ক্লিয়ার ক্যাট PRIVAT, ট্যাপ সাপ দেবেন, ট্যাপ সাপ দিলে অটো বার করে নিয়ে নেবে। আমার কিন্তু একটা প্রাইভেট কি জেনারেটর অলরেডি হয়ে গেছে, এটা হচ্ছে আমার প্রাইভেট কি। ঠিক আছে, যখন আমরা সিটিএফ খেলবো তখন কিন্তু আমাদের কিন্তু এইভাবে কিন্তু বার করতে হবে, ক্রিপ্টোগ্রাফির যে সিস্টেমগুলো আছে এইভাবে কিন্তু প্রাইভেট কি ওরা হয়তো দিয়ে থাকবে, সেটা আমার পাবলিক কি দিয়ে থাকবে, সেটা আমার প্রাইভেট বা অন্য কোনো সিস্টেম আমাদেরকে হয়তো বাইর করতে হবে। ঠিক আছে, তা আমার এই প্রাইভেট কি কীভাবে জেনারেট করা এই বিষয়টা কি সবাই বুঝছেন? যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই আমাকে জানাবেন, আমি চেষ্টা করবো। এখন আমরা চাইতেছি যে প্রাইভেট কিটা জেনারেট করা বুঝছি। হ্যাঁ, এখন আমরা পাবলিক কি কীভাবে জেনারেট করে, পাবলিক কি বিষয়টাকে শিখবো। এর আগে যেটা আমরা প্র্যাকটিক্যালি মানে লাইভ যেটা আর কি দেখছি ম্যাথের বিষয়টা, ওটা সহ আর কি দেখবো ইনশাল্লাহ। ক্লিয়ার দিলাম। এখন আমরা চাইতেছি যে পাবলিক কি জেনারেট করব, আবার দেবো ওপেন SSL, আমি দিলাম RSA, শুধু অ্যালগরিদম যেটা আর কি RSA। এখন আমি যেহেতু এটা পাবলিক কিতে জেনারেট করব, অবশ্যই আমার যে প্রাইভেট কি যেটা ছিল প্রাইভেট ডট পিইএম, অবশ্যই ডট ইনের মধ্যে আমার হচ্ছে ওই যে প্রাইভেট কি যেটা আমি জেনারেট করছি ওটার অবশ্যই নাম দিতে হবে, PRIVAT প্রাইভেট, আচ্ছা ট্যাপ সাপ দিলে হবে, অটো নিয়ে নেবে। এখন আমি চাইছি যে এটা পাবলিক করব, তো অবশ্যই দেখার জন্য কি দিতে হবে, আউট। আচ্ছা এটার নাম জানি কি জানি বলে আমার সঠিক মনে নেই, যে এই অংশটা কি জানি, হাইফেন, হ্যাঁ হ্যাঁ হাইফেন, হ্যাঁ এই যে হাইফেন আর কি। আমি হচ্ছে ওপেন SSL এইখান থেকে এইটা, এর অর্থটা হচ্ছে যে আমি যে প্রাইভেট কিটা জেনারেট করছি ওই প্রাইভেট কিটার অবশ্যই নাম, সেটা কী করেছি ইন করে দিছি হাইফেন দিয়ে, ডাবল হাইফেন। এখন সেটা কী করবো দেখার জন্য, মানে পাবলিক কি জেনারেট করার জন্য সেটা দেখার জন্য অবশ্যই আমাকে কী করতে হবে, আউট দিতে হবে, ডাবল হাইফেন আউট। তারপর দিতে হবে যে পাবলিক PUBLIC পাবলিক ডট PEM। ও কী করবে যে আমি যে প্রাইভেট কিটা জেনারেট করলাম ও হচ্ছে পাবলিক করবে, মানে আমি যে প্রাইভেট PEM যেটা জেনারেট করলাম এটা এখন পাবলিক করার জন্য আমি দেব ডাবল কোটেশন না কি জানি বলে হাইফেন, ডাবল হাইফেনের তারপর আউট দিয়ে তারপর হচ্ছে এই নামটা দেওয়ার পর আমি আবার দেব ডাবল হাইফেন, ঠিক আছে, তারপর দেব আউট FORM ফর্ম, মানে ও হচ্ছে এই ফরম্যাটে আমাকে বাইর করে দিবে। কোন ফরম্যাটে, PEM, এটা হচ্ছে প্রাইভেসি এনহ্যান্সড মেল। এখন আমি দিলাম লাস্টে এখানে দেবো যে ডাবল PUBOUT, জাস্ট এতটুকু, আর আমার কিছু নেই। এই যে আমি যে কমান্ডটা লিখলাম এতটুক, এই অংশটা কি সবাই বুঝছেন? যদি কোনো একটা লাইন বা কোনো একটা ওয়ার্ড যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই জানান আমাকে। মানে হচ্ছে আমি যে প্রাইভেট কি জেনারেট করেছি ওই প্রাইভেট কির নাম দিলাম, সেটা কি করলাম RSA অ্যালগরিদম যাইছে ওপেন SSL এর মধ্যে ইন করে দিলাম।
এখন দেখার জন্য অবশ্যই কী করবো, আগের মতো সেম আউট, ঠিক আছে। এখন সেই ফরম্যাটে আনার জন্য FORM আউট ফর্ম, এবং কোন ফরম্যাটে, এই যে PEM যে ফরম্যাট ছিল সেজন্য আমি দিলাম বড় হাতের PEM, আর PUB আউট মানে পাবলিক আউট, এই পাবলিকের সংক্ষেপে রূপ দিছি PUB আউট, বুঝা গেছে। আমি জাস্ট এন্টার দিলাম, ঠিক আছে। এখন আমি দেখি আমার ডেস্কটপে যে ও হচ্ছে জেনারেট করলো কি না। ls দেখি পাবলিক, এই যে আমার public.pem, আবার আমার ডেস্কটপে এখানেও দেখাতেছে যে public.pem private.pem। আমি চাইতেছি যে এটা ক্যাট দিয়ে দেখি, ক্যাট pub, আচ্ছা নেটওয়ার্ক হয়তো, হ্যাঁ আমার হচ্ছে ও একটা পাবলিক কি, ওই যে আমার যে প্রাইভেট কিটা ছিল ওইটা থেকে একটা পাবলিক কি জেনারেট করে নিয়ে এনেছে, ঠিক আছে। আচ্ছা আমার কথা কি শোনা যায়? আচ্ছা শোনা গেলে অবশ্যই জানাবেন। আর মিট লিঙ্ক শেষ হওয়ার 5 মিনিট আগে আরেকটা লিঙ্ক দিয়ে দেবেন, সমস্যা নেই। আজকের ক্লাস অবশ্যই সংক্ষেপে হবে। এখন পাবলিক কি এবং প্রাইভেট কি কীভাবে জেনারেট করতে হয় এই বিষয়টাকে সবাই কি বুঝছেন? যদি না বুঝে থাকেন আমাকে আবার বলেন, আমি আবার দেখাই দেবো, সমস্যা নেই। ভাই পাবলিক কি আরেকবার দেখা যায়? হ্যাঁ পাবলিক কি নাকি, আচ্ছা জি ভাই এটা ফরম্যাটে তো বড় বেশি তো। আচ্ছা দেখেন এই জায়গায় ভালোভাবে ফলো করেন, সেটা হচ্ছে যে ওপেন SSL মানে ওপেন SSL হচ্ছে এটা টুলসের নাম, ঠিক আছে। RSA হচ্ছে অ্যালগরিদমের নাম, এবং ইন যেটা আর কি ডাবল হাইফেন দিয়ে আমি যে ইন দিলাম, মানে আমি যে প্রাইভেট কিটা নেব, নেওয়ার জন্য আমি কি করলাম, ইন করে দিলাম, ঠিক আছে। কোনটা, আমি যে প্রাইভেট কি একটা জেনারেট করছিলাম সেটার জন্য আমি ইন করে দিলাম। এখন কি করব, আউট মানে দেখার জন্য, ডাবল যেটা আর কি দেখার জন্য আমি কি করলাম public.pem, মানে এটা আরেকটা ফরম্যাটের নাম দিলাম। আর আমার এইটা নাম হচ্ছে আগের যে প্রাইভেট কি ছিল ওই প্রাইভেট কিটার নাম, ঠিক আছে। এটা একটা নাম দিলাম, এবং লাস্টে এই যে আউট ফর্ম মানে ফরম্যাটে আনার জন্য সেটা আমি দিলাম আউট ফর্ম, এবং PEM নাম কি ছিল PEM, সেজন্য বড় করে দিলাম, এবং পাবলিক আউট লাস্টে, এতটুকুই। এটা 2-1 বার প্র্যাকটিস দিলে এটা আপনাদের হয়ে যাবে, এটা কোনো ব্যাপার না। এটা 2-1 বার এটা দিলে ইনশাল্লাহ এটা হয়ে যাবে, এটা কোনো ব্যাপার না। আমি যে এখানে PEM দিয়েছি, এখানে আপনি চাইলে আপনার ইচ্ছা মতো অন্য নামও দিতে পারেন, বা প্রাইভেটে যে দিছি প্রাইভেট দেওয়া লাগবে তা তো না। এখানে চাইলে আরও বিভিন্ন নাম আছে, ওগুলো দিয়ে কাজ চালাতে পারেন, সমস্যা নেই। এটা কি ভাই একটা ডাইরেক্টরি? এটা আমি ডেস্কটপে ডাইরেক্টরি নিয়েছি, আপনারা চাইলে লিনাক্সও নিতে পারেন, আবার ডাউনলোডও নিতে পারেন, আপনাদের ইচ্ছা, ঠিক আছে। আমি কিন্তু ডেস্কটপে দেখার জন্য এই যে ডেস্কটপে নিয়ে নিয়েছি সামনে, ঠিক আছে। আচ্ছা আমাদের পাবলিক এবং প্রাইভেট কি জেনারেট অলরেডি শেষ। এখন আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে যে এনক্রিপ্টিং যে ফাইলটা আছে, এনক্রিপ্ট এবং ডিক্রিপ্ট। আমি একটু আগে দেখালাম যে এনক্রিপ্টেড হয় কিভাবে একটা মেসেজ যায়, আর আবার ডিক্রিপ্ট হয় কিভাবে মেসেজ যায়, এটা এই বিষয়টা আর কি দেখবো, এনক্রিপ্ট এবং ডিক্রিপ্ট, ঠিক আছে। মানে অ্যাসিমেট্রিক এনক্রিপশন, অ্যাসিমেট্রিক ডিক্রিপশন, ফাইল কীভাবে এনক্রিপ্ট ডিক্রিপ্ট করবো। তা ফাইল এনক্রিপ্ট ডিক্রিপ্ট করার জন্য অবশ্যই আমাকে প্রথমে কি করতে হবে, একটা ফাইল বানাইতে হবে। আমি আগে ফাইল একটা বানাবো, দেন ন্যানো দিলাম, দিয়ে দিলাম প্লেন টেক্সট plaintext.txt। আমি একটা ফাইল আগে বানাই নেই, আমি এখানে দিলাম যে হ্যালো সাইবার ডিফেন্স 360 অল মেম্বার, দিলাম ওয়েলকাম, এতটুকু দিলাম। Ctrl+S Ctrl+O এন্টার Ctrl+X। আমি কিন্তু একটা ফাইল সেভ করে নিলাম ন্যানো দিয়ে, ঠিক আছে, প্লেন টেক্সটে। আমার এনক্রিপ্ট ডিক্রিপ্টের অর্থ হচ্ছে যে আগে আমার একটা মানে আমি যে ডাইরেক্টরিতে নেব সেই ডাইরেক্টরি অবশ্যই ফাইল থাকা লাগবে। আমার ডাইরেক্টরি হচ্ছে ডেস্কটপ ডাইরেক্টরিতে আমি একটা ফাইল সেট করলাম প্লেন টেক্সট, ঠিক আছে নামে। এখন আমি হচ্ছে এটা এনক্রিপ্ট কীভাবে করে এই বিষয়ে দেখবো আর কি। দিলাম ওপেন SSL,
এনক্রিপ্ট করার জন্য ইএনসি, ঠিক আছে, জি ভাই ইএনসি, তারপর হচ্ছে এ, আচ্ছা এ ইএস, তারপর হচ্ছে 256 যে বিট আছে, মানে 256 আমরা হ্যাশ ফাংশন করি না, ওই যে হেক্সাডেসিমেল, জি আচ্ছা ভাই ওটা দেখাই দেবো, দাঁড়ান, সিবিসি, তারপর দিলাম এসএ এলটি সল্ট ইন, যেহেতু আমি ইন করবো একটা প্লেন টেক্সট, তাহলে দেবো আইএন এবং পিএলএ আইএন ট্যাব সব দেই। এখন সেটা কি করবে, এনক্রিপ্ট করবে, এনক্রিপ্ট করার জন্য আউট দেই ও ইউ টি, তাহলে আমি একটা ফাইলের নাম দিই এনক্রিপ্টে, যেহেতু এনক্রিপ্ট করবে এনক্রিপ্ট, তাহলে ইএনসি এনক্রিপ্ট ডট টিএক্সটি। এখন এই জিনিসটা একটু ভালোভাবে খেয়াল করেন, সেটা হচ্ছে যে ওপেন এসএসসি, এটা তো আমার টুলসের নাম, আমি যেহেতু এনক্রিপ্ট করবো, এনক্রিপ্ট করার জন্য ইএনসি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এবং এইখান থেকে যে এটার অর্থটা হচ্ছে যে আমাদের যে 256 যে হেক্সাডেসিমেল আছে না, 256 হেক্সাডেসিমেলের মধ্যে কি পড়ে, মানে 1 থেকে 256, 1 থেকে 128, আমরা যে আইসিটি বই কতগুলো করছিলাম না, ম্যাথ করছিলাম না, যে এত বিট করাতে হবে 256 বিট, এটার জন্য এই ফরম্যাটটার জন্য এই যে এইএস সিবিএস 256। এবং যেহেতু আমি হচ্ছে এনক্রিপ্টেড করব, এনক্রিপ্ট করার জন্য কি দিলাম, সল্ট এসএ এলটি, ঠিক আছে। এবং ইন মানে আমার যে প্লেন টেক্সটটা ছিল, এই যে প্লেন টেক্সট যেটা আর কি আমি ডেস্কটপে যে বানাইলাম একটু আগে ন্যানো দিয়ে, এই প্লেন টেক্সটটা কী করছি, ইন করছি, এবং সেটা আউটপুট দেখাবে, কি দেখাবে, এনক্রিপ্টেড ফাইলে। আমি যে লিখছিলাম প্লেন টেক্সটে যে হ্যালো সাইবার ডিফেন্স অল মেম্বার ওয়েলকাম, এরকম লিখছিলাম না, ওই লেখাটা কী করবে, আউটপুট করবে এনক্রিপ্টেড একটা টেক্সট ফাইলে। আমি এখন এন্টার দিয়ে দিই, পাসওয়ার্ড এমনি দিয়ে দিলাম 1 2 3 এন্টার, আবার দিলাম 1 2 3 এন্টার। এখন আমি চাইতে এসে দেখি আমার ফাইলটা সেভ হলো না, এলএস দিয়ে দেখি যে এনক্রিপ্টেডটা আমার যে টেক্সটটা করলাম এটা আছে কিনা, এই যে আমার এনক্রিপ্টেড টেক্সট, ঠিক আছে। এখন আমি চাইতে এসে যে ক্যাট দিয়ে দেখি, ক্যাট কমান্ড দিয়ে তো দেখা যায়, দেখি ক্লিয়ার করি, ক্যাট এনক্রিপ্টেড ট্যাব দেই, না নেই CRY, ও কিন্তু আমার যে ফাইলটা আমি যে লিখছিলাম না, যে হ্যালো সাইবার ডিফেন্স অল মেম্বার 360 এরকম একটা, ও হচ্ছে এই ফাইলটা কী করছে, টেক্সট আকারে একটা এনক্রিপ্ট করে নিছে, ঠিক আছে। এখন আমি চাইছি যে এই যে আমি যে ডাটাতে এনক্রিপ্ট করলাম, মানে একটা ফাইল যে এনক্রিপ্ট করলাম, এটা এখন আমার ডিক্রিপ্ট করতে হবে। তা আমার ডিক্রিপ্ট করার জন্য অবশ্যই কী করতে হবে, ডিক্রিপ্টের জন্য অবশ্যই আলাদা যে কমান্ড আছে, ওই কমান্ডগুলো কিন্তু আমাকে দিতে হবে। আচ্ছা, এনক্রিপ্টের যে বিষয়টা, এই ফাইল এনক্রিপ্টেড কীভাবে করে, এই বিষয়টা কি সবাই বুঝছেন? হ্যালো, কোন অ্যালগরিদম ব্যবহার করে এনক্রিপ্ট করলো, ও হচ্ছে আরএসএ না ও হচ্ছে হ্যাঁ, আমার কথা শোনা যায়, আমি আগে বলি। ওপেন এসএসএল এর যে টুলসটা আছে, এই টুলস, হ্যাঁ আমার কথা শোনা যায়, ওপেন এসএসএল এর যে টুলসটা আছে, এ মূলত যে ফাইলগুলো এনক্রিপ্ট করবে সেটা হচ্ছে যে RSAES 256 CBS যেটা একটা আছে, এই ফরম্যাটেও করে নিবে অটো, ঠিক আছে। মানে ওপেন এসএসএল সাইফার নির্দিষ্ট কোনো বা কোনভাবে করে নেবে এটা ওইভাবে বলা থাকে না, এটা হচ্ছে ও অটো ফরম্যাটের টুলসে যেটা দেওয়া থাকে, ওই সেখান থেকে অটো ক্রিয়েট করে নিয়ে নেয়, বোঝা গেছে? আচ্ছা, এখন আমরা ডিক্রিপ্টিং যে ফাইল কীভাবে ডিক্রিপ্ট করে এই বিষয়টা আর কি দেখব। মানে আমি যে ফাইলটা এনক্রিপ্ট করলাম, যেমন একটু আগে এই যে এনক্রিপ্টেড .txt, এটা এখন ডিক্রিপ্ট করব, মানে ওই ডাটাটাই আবার ডিক্রিপ্ট করে দেখব যে আমি কি লিখছিলাম ওই বিষয়টাই। আবার দিলাম ওপেন এসএসএল, আবার ইএনসি, ওই যে আগের মতো সেম ফরম্যাট,
256 সিবিসি ডি, তারপর হচ্ছে ইন আইএন, তারপর যেহেতু আমি হচ্ছে এনক্রিপ্টেড যেটা করছিলাম সেই ফাইলের নাম কি দিয়েছে encrypted.txt ENCRYP ট্যাব দেই। হ্যাঁ, এখন আউট করার জন্য ওইটি এখন ডিক্রিপ্ট ডিইসি নেয়নি, ডিইসি আর ওয়াই ডিইসি আর ওয়াই ট্যাব নেয় না, decrypted.txt। হ্যাঁ, এখন একটা জিনিস ফলো করেন, আমি হচ্ছে যে এনক্রিপ্টেড যে ফাইলটা বানালাম এই ফাইলটা কী করবো, ডিক্রিপ্ট করবো, ঠিক আছে, মানে ফাইলটা দেখার জন্য আগের ফরম্যাটে সেম ওপেন এসএসএল এইএস। এইখান থেকেই এতটুক মানে যদি না বুঝে কেউ থাকেন তাহলে অবশ্যই আমাকে জানান, মানে এই বিষয়টা বোঝেন নাই, মানে আমি যে কমান্ডটা লিখলাম এইখান থেকে এতটুক মানে যদি কেউ না বুঝে থাকেন আমাকে জানান। মিটিং মানে ইয়াও শেষ, খুব দ্রুত আবার নতুন লিঙ্কে জয়েন করতে হবে তাড়াতাড়ি। আচ্ছা, আমার কথা কি শোনা যায়? হ্যালো, জি ভাই। আচ্ছা, আমি যে এই কমান্ডটা লিখলাম এটা যদি কেউ না বুঝে থাকেন আমাকে জানান। আমি হচ্ছে নতুন লিঙ্কে জয়েন করে রাখতেছি, সমস্যা নাই। এটা হচ্ছে আগের মতোই, মানে আগে যে কমান্ডটা দিয়েছিলাম ওপেন এসএসএল ইএনসি এনক্রিপ্টেড, তারপরে এইএস 256, মানে 256 যে বিট আছে এই বিটের জন্য 256 এইএস এবং ডি। এই ডিটা দেওয়ার অর্থ হচ্ছে যে ডিক্রিপ্ট করবে, সেজন্য আমি দিলাম ডি। ডিক্রিপ্ট করবে কোন ফাইলটা, আমি যে ওই যে ফাইলটার নাম দিয়েছিলাম encrypted.txt সেটা কি করলাম, ইন করে নিলাম, মানে ভিতরে করে নিলাম, ঠিক আছে। তারপর সেটা আউট করবে, মানে আউটপুট দেখাবে আমার কোন ফরম্যাটে, ডিক্রিপ্টেড ফরম্যাটে, সেজন্য দিলাম ওইউটি, ঠিক আছে, আউট। তারপর ডিক্রিপ্ট একটা ফাইলের নাম দিলাম, আমি আপনারা চাইলে এখানে অন্য নামে দিতে পারেন, labib.txt বা অন্য কোনো নামে এখানে দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছে। আমি এখানে দিয়ে দিলাম পাসওয়ার্ড, আমি দিয়ে দিলাম 1 2 3 এন্টার, ঠিক আছে। এখন আমি যে ডিক্রিপ্ট যেটা করলাম, এখন এলএস দিয়ে দেখি, ডিক্রিপ্ট হ্যাঁ আছে, তাহলে ক্যাট দিয়ে দেখি, ক্যাট ডিক্রিপ্ট সি। আমি লিখছিলাম প্লেন টেক্সটে লিখছিলাম না যে হ্যালো সাইবার ডিফেন্স 360 অল মেম্বার ওয়েলকাম। আমার ওই ডাটা কী করছে, প্রথম দেখেন প্রথমে হচ্ছে এনক্রিপ্ট করছে এই ফরম্যাটে, তারপর আমি কমান্ড দেওয়ার পর সেটা আবার ডিক্রিপ্ট করছে কোন ফরম্যাটে, আবার ওই যে আমি যে প্লেন টেক্সট যেটা আর কি লিখছিলাম হ্যালো সাইবার ডিফেন্স অল মেম্বার ওয়েলকাম, ওসে আবার এই ফরম্যাটে নিয়ে নিছে। তো আজকের মূলত আমাদের যে কাজটুকু ছিল সেটা হচ্ছে যে এনক্রিপ্ট এবং ডিক্রিপ্ট এই বিষয়টা, ঠিক আছে। এর সাথে সাথে ট্র্যাক মিলে যে কাজগুলো ছিল ওই কাজগুলো আর কি হালকা পাতা 2-1টা দেখাই দেওয়া, আর বাকিটা নিজে নিজে করার জন্য। আজকের ক্লাস হচ্ছে যে এনক্রিপ্টেড এবং ডিক্রিপ্টেড ফাইল এবং আরএসএ অ্যালগরিদম এবং ওপেন এসএসএল কীভাবে ইনস্টল করতে হবে, কীভাবে পাবলিক কি এবং প্রাইভেট কি জেনারেট করতে হয়, এবং পাবলিক কি প্রাইভেট কি নিয়ে আমরা কীভাবে কাজ করতে পারি যদি সিটিএফে আসে, সেই বিষয়টাকে দেখাই দাও। আমি সেই বিষয়ে দেখাই দিলাম। যদি এই বিষয়ের মধ্যে যদি কেউ না বুঝে থাকেন আমাকে জানাইতে পারেন। হ্যালো, আমার কথা শোনা যায়? জি ভাই। আচ্ছা, আমি যে এনক্রিপ্ট ডিক্রিপ্ট তারপর হচ্ছে যে যে বিষয়গুলো দেখাইলাম এগুলো কি এ টু জেড সবাইকে বুঝছেন? ভাই একটা কোশ্চেন ছিল। হ্যাঁ মনির। হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ বলো বলো, সমস্যা নেই। ওই আরএসএ অ্যালগরিদম করার জন্য দুইটা ভেরিয়েবল, যে দুইটা নাম্বার দিচ্ছেন 13 আর 17, দুইটা হলো প্রাইম নাম্বার। ওইখান কি প্রাইম নাম্বার ছাড়া কি অন্য কোনো নাম্বার ব্যবহার করা যাবে? হ্যাঁ, অন্য নাম্বার ব্যবহার করতে ইচ্ছা মতো, এটা ইচ্ছা মতো। ওই এটা তো আমি ধরে নিয়েছিলাম যে 13 আর 17 না, এটা আমি ইচ্ছা মতো নিয়েছিলাম।
এটা আপনারা চাইলে হচ্ছে 20-22 মানে ইচ্ছা মতো, এটা কোনো ব্যাপার না। ইয়ার কতগুলো ম্যাথে পাবেন, ঠিক আছে, যে আরএস এর ম্যাথ ফরম্যাট অনেক পাবেন এখানে যদি না ভাই, ওই যে প্রথম স্টেপে আবার লেখা আছে যে দুইটা প্রাইম নাম্বার নিতে হবে মনে হয়। ও না না, সিলেক্ট টু লার্জ প্রাইম নাম্বার পি এন্ড কিউ। লার্ক প্রাইম নাম্বার এখানে ফার্স্ট স্টেপ মানে যে মানটা আমরা স্টেপ যেটা দিয়েছিলাম না 13 আর 17, ঠিক না, এই যে 13 আর 17, ও কী করছে এই দুটোর মধ্যে যে বড় যে মানটা আছে ওই মানটা ধরে নিবে এবং যে ছোট যে মানটা আছে এই ছোট মানটা ধরে নিবে। সেজন্য ও লেখছে যে ফার্স্ট স্টেপ সিলেক্ট টু লার্ক প্রাইম নাম্বার পি অ্যান্ড কিউ, ঠিক আছে, এটা বলছে। এটা চাইলে আপনারা ওই 13-17 মন ইচ্ছে মধ্যে নিতে পারেন, এটা কোনো ব্যাপার না। আর হচ্ছে যে 35 ওর তো দিয়ে দিচ্ছে 35, আমরা যেটা জেনারেট করে দিলাম 221 আর বিষয়টা, ঠিক আছে। আমরা যখন প্র্যাকটিক্যালি ইয়াতে যখন আর কি বোর্ডে যখন আমাদের যখন সিএসসি স্যার ম্যামেরা দেখাবে তখন হচ্ছে আমাদের আরও ইজি হয়ে যাবে এই বিষয়টা, ঠিক আছে। তোমরা যখন এর পরবর্তীতে যখন আসবে তখন এটা আরও সুন্দরভাবে ওরা দেখাই দিবে, সমস্যা নেই, ঠিক আছে। যদি চাও যে এই যে লেখাগুলো আছে না, এই যে লেখাগুলো স্টেপ, এগুলো না দিলেও চলবে, সমস্যা নেই, এগুলো কোনো ব্যাপার না। এগুলো আমি বোঝার জন্য দিয়ে দিচ্ছি যাতে বুঝতে সহজ হয়, এই, তাছাড়া কিচ্ছু না, ঠিক আছে। আচ্ছা, আর একটু আমি হচ্ছে ক্রিপ্টো ট্রাই হ্যাকমিতে আমি বলছিলাম যে ল্যাবগুলো সবাই যে যতটুকু পারে সবাইকে করার জন্য বলছিলাম, সবাইকে করছেন? আমি আগামী ক্লাসে বলছিলাম যে ট্রাই হ্যাকমিতে যে প্র্যাকটিসের জন্য একটা ল্যাব দেওয়া আছে ট্রাই হ্যাকমির, কই জানি আমি দেখি পিডিএফটা ওটা ওপেন করি। মিটিং ওটা শেষ।